আজকে নিয়ে চলে আসলাম মজাদার আচার, জলপাই আচার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, দারচিনি, শুকনো মরিচ আর এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। আর অবশ্যই তেলের মধ্যে রসুন আর আস্ত পাঁচফোড়ন 1 চিমটির মতো দিতে হবে, অথবা 1 টেবিল চামচের মতো। তারপরে এগুলো একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে সরিষা বাটা আছে আধা কাপের মতো। সরিষা বাটার সাথে আছে আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চামচ, একটু কালারের জন্য। একটু ভেজে নিলাম এগুলো পরিমাণ মতো। লবণ দিয়েছি সামান্য একটু, আর বিট লবণ 1/2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে, যখন এগুলো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো চালনে ছেঁকে রেখেছিলাম। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কষ আছে, পানিতে ভিজালে বুঝতে পারবেন। দিয়ে দিলাম চিনিটা পরিমাণ মতো দিবেন, যেহেতু টক ঝাল মিষ্টি তাই চিনিটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম করে এভাবে রেখেছিলাম। তারপরে এরকম ঝোল উঠেছে, পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে রান্না করতে হবে, না হলে চুলার আঁচ বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। আর লাস্টে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়ন, ফাঁকে করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। ভাজা পাঁচফোড়নের সাথে আছে ধনিয়া, জিরা আর পাঁচফোড়ন, শুকনো মরিচ একসাথে ফাঁকে করে নিয়েছি ভেজে। তারপরে এটা রান্না করার পরে বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এই মজাদার জলপাই আচারটা আপনারা চাইলে 1 বছর সংগ্রহণ করতে পারেন। আর আমি এখানে ভিনেগার দিয়েছি।